বন্ধুরা, আজ পালের চর যাব বলে গাড়িতে উঠে বসলাম। আমরা এখন পদ্মা সেতুতে আছি। বেশ স্পিডে গাড়িটা চলেছে। কিছুক্ষণের মধ্যে আমি নেমে যাব পালের চর। এই রূপবাবুর হাট, এখানে নামলাম। এখান থেকে নেমে যাব পালের চর ওই ভ্যানগাড়ি যুগে। এই ভ্যানগাড়িতে উঠে চলার পালা। জনপ্রতি 20 টাকা ভাড়া। তার কোনো প্যাসেঞ্জার না থাকাতে আমার থেকে 40 টাকা ভাড়া নিল। এই 40 টাকায় আমি আজ যাব পালের চরে। চারিদিকে খুব সুন্দর দৃশ্যগুলো দেখতে ভালো লাগলো। চারিদিকে ভুট্টা হয়ে গেছে। এই ভুট্টাগুলো খুব ভালো লাগে দেখতে। তার মানে এখানে 3-4টা করে মোচা হয়েছে একটি ভুট্টা গাছে। আর চারিদিকে অনেক অনেক ভুট্টার ফসল হয়েছে এখানে। এই যে ধান গাছ, ধান রোপণ করেছে। কিছুদিন পরে সবুজ হয়ে যাবে মাঠ ধানে। তা আমরা অবশেষে পালের চরে এসে পৌঁছে গেলাম। এটা হলো পালের চর বাজার। আপনারা আসলে এমনই একটা দৃশ্য দেখতে পাবেন পালের চর ঘাটের। পালের চর ঘাটে আমরা গিয়ে ওখানে দেখব অনেক মাছের ট্রলার সারি সারি বাঁধা আছে। এই ট্রলারগুলো মাছ ধরে, এখানে একটি মাছের আড়ত আছে, আপনাদেরকে আমি জানিয়ে রাখলাম। আর এই যে ট্রলার, আমরা এই ট্রলার যোগে আজ পাড়ি দিব পালের চর। আমাদের ট্রলারটি চলছে, চারিদিকের দৃশ্যগুলো খুব সুন্দর লাগছে দেখে। এই যে আমরা নেমে যাব এখন পালের চর। বন্ধুরা, একটি কথা জানিয়ে রাখি, এখন রসুনের মৌসুম। রসুন খুব সুন্দর হয়েছে, ফলে এখানে অনেক চাষিরা রসুন তুলছে। একটি কথা না বললেই নয়, ভুট্টা কিন্তু খুব বাম্পার হয়েছে এই পালের চরে। আজ কথা বলবো এক কৃষকের সাথে, আপনাদেরকে কথা শোনাবো এবং শোনানোর চেষ্টা করব, আমিও শুনবো। তাই আসুন আজ তার সাথে একটু আলাপ আলোচনা করি আর আপনাদেরকে শোনাই কী ধরনের ফসল পেল এবং কতটুকু ফসল পেল। আর যেই ভদ্রলোকের সাথে কথা বলবো উনি একজন প্রবাসী। উনি সিঙ্গাপুর প্রবাসী। উনি অনেক দিন যাবৎ, প্রায় 14 বছর যাবৎ সিঙ্গাপুরে থাকেন, তারপরেও কাজ করছেন। আসুন দেখি আমরা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো। এই একটা জিনিস দেখতে পারলাম, লক্ষ্য করলাম ভাই, এই যে আপনি ডালগুলো কেটে দিচ্ছেন, এটা কাটার মানিটা কি ভাই? এটা এখন ভুট্টা বাতে আছে, এটা কাটার পরে এই ভুট্টাটা 10-15 দিন পর পেকে যাবে, লাল হয়ে যাবে, তারপর আমরা বাসায় নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, অলরেডি পেকে গেছে? হ্যাঁ হ্যাঁ, যেরকম এই যে আপনাদের দেখাইলাম না, আমি নিয়ে দেখেন, এই যে পেকে গেছে না? তার মানে ও পুষ্ট হয়ে গেছে গা, এখন একটু শুকানো বাকি না? হ্যাঁ বন্ধুরা, এই যে ভুট্টা দেখছেন, এটাকে ভুট্টা কিন্তু সাইজে অনেক বড় হয়েছে আর ভুট্টাটা পেকে গেছে, খুব সুন্দর লাগলো দেখে। এই যে ভুট্টাটা এখন শুধু শুকানো বাকি না দাদা? হ্যাঁ, 10-15 দিন। কয়দিন পরে কাটবেন? 10-15 দিন পরে নিয়ে যাবো। 10-15 দিন পরে এখান থেকে নিয়ে যাবেন। এটা কি এখান থেকে ভাঙায় নিয়ে যাবেন? না না, বাসায় নেবো। বাসায় নিয়ে ভাঙাবেন আপনারা। এই কতটুকু জায়গার ভিতরে করেছেন? এখানে আমার এটা এখানে আছে, ওখানে আছে 1 বিঘা, এখানে 6 করে, মাথায় আছে আমার 1 বিঘা। আচ্ছা আচ্ছা, এই মানে 3 ভাগে করছেন না? মোদি সরষে বুঝছিলাম তো। এটা কি সব সময় করেন আপনারা না পরীক্ষামূলক করছেন? নাই, প্রথমে করছি এবছর। এই বছর প্রথম করছেন। মানে উৎসাহিত হইলেন কিভাবে? এই যে আগে আমার ওই যে পাশে চাষতে পারে আর বোনে, ওরা বনে এটা দেখে উৎসাহিত। এবছর আর কি। এর আগে কি ভাই অন্য কিছু করছেন নাকি? এই ক্ষেত্রে এর আগে আপনার সরষে বুনছিলাম, প্রায় প্রতি বছর সরষে। এবছর সরষে বুনছি 2 বিঘা। 2 বিঘা সরষে করছেন। সরষে কেমন হয়েছে? 2 সাইডে ভুট্টা আর কি। সরষে কেমন হয়েছে ভাই? মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। সরষে ভালো হয়েছে। এই যে দেখুন, এই যে কেটে এইগুলো, এই যে কেটে দিচ্ছে, কারণ এটা শুকানোর জন্য। ভুট্টাটা পেকে গেছে, এখন শুকাবে, শুকানোর জন্য না ভাই? হ্যাঁ, এখন এই যে এই পরিশ্রমটা করতেছেন এই শুকানোর জন্য। আর সরষে কেমন হয়েছিল? সরষে মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। যাক, সরষে তো উঠায় ফেলাইছেন। হ্যাঁ, সরষে কেটে সরষে উঠায় ফেলাইছেন। এবার এই বৃষ্টির জন্য একটু অনেক ফসলের ঝামেলা হয়েছে আপনার। এটা আলহামদুলিল্লাহ ভালো, শুকরিয়া, আল্লাহ ভালো দিয়েছে। এটা কি পানি দেওয়া লাগছিল? না না, কিছু ও, পানিও দেওয়া লাগে নাই? না। অনেকে বলে ভাই ভুট্টা খেতে পানি না দিলে কখনো ভুট্টা হয় না। আমার আসলে পানি লাগে না। জি, আমরা এদিকে পানি দিলে ওই যে মাথায় এদিকে কেউ পানি দেওয়া হয় না। যাক, এটা তো একটা রহমত আল্লাহ নাকি? আল্লাহর রহমত, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক আল্লাহর একটা বিশেষ রহমত এখানে। আর ভুট্টা তো মোটামুটি, ওই যে আপনি ওখানে কি কেটে দিচ্ছেন? হ্যাঁ, ওটি কাটছি আর 2 দিন দেখাচ্ছি আপনাদেরকে আমি। ওই যে এখানে ভাই কেটে দিয়েছে, কেটে দেওয়ার পরে যে এই এমন হয়ে যায়, এমন হলে এই যে ভুট্টাটায় রৌদ্র পাচ্ছে, এই যে রৌদ্রটা দেখেন আপনারা, এই যে ভুট্টা পুষ্ট হয়ে গেছে,
পেকে গেছে অলরেডি, মানে ও খাওয়ার উপযুক্ত এবং নেওয়ার উপযুক্ত হয়ে গেছে। এই জমিটা আমি অবশ্যই এরকম প্রথম দেখলাম এবং দেখি নাই কখনো। এখন ভাই এই প্রযুক্তিটা এটা কোত্থেকে পাইলেন? এটা আমাদের এলাকায় প্রচন্ড লোক করে তো পরিচিত, আমি এবছর প্রথম করলাম। হ্যাঁ, আল্লাহ তাআলা ভালোই দিচ্ছে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। ভালোই দিছে। এই পাশাপাশি পানি লাগে নাই, কিছুই লাগে নাই। কিছুই লাগে নাই। আর এই পাশাপাশি কি অন্য কোনো ফসল করেন? হ্যাঁ, পাশে ওই খেত আর আছে, ওই যে মাথায় ভুট্টা ওই দিকে, ওই যে শেষে দেখা যাচ্ছে যেগুলো, হ্যাঁ ওইগুলো আপনার ভুট্টা? হ্যাঁ ওইগুলো। ওই যে ওইগুলো, হ্যাঁ। তাহলে ওইগুলো কি এই কাটার উপযুক্ত হয়ে গেছে? সেই বডি কাটতে মানে এক সময়ই বুনছিলেন? সব একসাথে। কত মাস হবে? তো 4 মাস। 4 মাস। অনেকে বলে যে এটা 5 মাসের ফসল, আসলে 4 মাস হয়েছে। 4 মাস হয়ে গেছে, কিন্তু আরো 15 দিন পরে 4.5 মাস হবে। হ্যাঁ, 4.5 মাসে ফসল ঘরে উঠবে নাকি? এই কেমন হবে ভুট্টা? আল্লাহর রহমতে মানে 40 মণ পড়বো বিঘায়? হ্যাঁ 40 মণ। যাক, 40 মণ পড়লে তো অনেক ভালো। আবার ওদিকে আমি ফারুক মাতবরের চর দিকে গিয়েছিলাম, সেদিকে বললো যে এই বিঘায় 10 মণ হবে। না, আমার এই 40 মণ হবে একবারে মিনিমাম। 40 মণ হবে নাকি? যাক, 40 মণ হইলেও ভালো, আর ভুট্টা হয়েছেও ভালো। আপনি পানি ছাড়া যে করছেন এটা খুব সুন্দর একটা প্রসেসিং। পানি লাগে না, খালি সার দিই। আল্লাহর রহমত, এই যে চারিদিকে ভুট্টাই দেখা যাচ্ছে। বন্ধুরা আপনারা দেখুন এই ভুট্টা। আর ভাই, এই কৃষিকাজের সাথে জড়িত কত বছর? আমি কৃষিকাজ জড়িত বলতে ছোট থেকে আমার বাপে কৃষিকাজ করে, দেখছেন আপনারা? ওখান থেকে আমি দেশে থাকি না, তো এখন এবছর দেশে। আচ্ছা, দেশে থেকে এবছর মানে একটু ভুট্টা লাগাইছি। আচ্ছা, ওই সরষা, কালিজিরা। মূলত কি করেন? আমি যদি মূলত বাইরে থেকে প্রবাসী। তো প্রবাসী ভাই, এই আপনার পরিবেশ দেখে অবশ্য আমি কিছুটা আজ করতে পারছি, কিন্তু আমি বলতে সাহস পাচ্ছি না। তা এখন জিজ্ঞেস করি, কোন দেশে আছিলেন ভাই? আমি থাকি সিঙ্গাপুর। সিঙ্গাপুরে? এখনো কি আছেন ওখানে? হ্যাঁ, এখন আমি ঈদের পরে আবারও চলে যাবো। এই যে দেখুন একটা জিনিস, কৃষিতে যে বিপ্লব ঘটবে তার মেন প্রমাণ হইলো আমার এই ভাইয়ের নামটা যদি বলেন। ওর নাম সিরাজুল মোহাম্মদ। মোহাম্মদ সিরাজুল ভাই। এই সিরাজুল ভাই একজন সিঙ্গাপুর প্রবাসী। অনেকে অবাক হয়ে যাবেন, উনি যে এখানে যে এই নিজের গাছের নিজের পরিচর্যা করতেছেন, এই পাতাগুলো কাটতেছেন, যে সিঙ্গাপুরে থাকেন, উনি কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন। এটা না করলেও তার হতো। আমাদের ঢাকা এবং বিভিন্ন জায়গায় অনেক ধরনের ছেলে পেলে আছে, অনেক ধরনের মানুষ আছে যে আমি প্রবাসে থাকি, আমি কেন এটা করব? ভাই এরকম অনেকেও আছে না? হ্যাঁ আছে, আমাদের এলাকাও আছে, আপনাদের এলাকায়ও আছে। তাই আমার কিন্তু খুব ভালো লাগলো আপনাকে দেখে। আমার প্রথমে মনে হয়েছিল যে ভাই, যে এরকম দেখা যাচ্ছে, এরকম করে তো কেউ কৃষিকাজ করে না। একটা জিনিস কি নিজের, এটা তো ভাই খুশি লাগতেছে অনেক। আনন্দ সহিত করতেছি। আনন্দের সহিত করতেছেন। আর বিশেষ করে আপনাকে ধন্যবাদ দেওয়া দরকার। কত বছর যাবত সিঙ্গাপুরে আছেন? সিঙ্গাপুরে 14 বছর। 14 বছর, মানে আপনার এই সিঙ্গাপুরের বয়সও শেষ হয়ে আসছে। যে হয়তো কিছুদিন পরে বলবেন যে আর যাবো না, ঠিক না? কারণ সারা জীবন তো মানুষ প্রবাসে থাকে না। তাই আমার মনটা ভরে গেল আপনার এই কাজ দেখে। ভাই, আপনি সিঙ্গাপুরের মতো দেশে আছেন, তারপরে আপনি কৃষিকাজ করতেছেন নিজে, যে এখানে আমি করব না, দুজন শ্রমিক নিয়ে করব। আসলে প্রবাসী গিয়ে তো এরকম সবাই কষ্ট করে। এই শ্রমটা কিন্তু আমাদের এখানে দিলে আমাদের দেশ অনেক আগে যেত ভাই। আগে যেত না? আমরা সকালে যাই 10টায়, বাসায় এরকম দিন 9টায়, আবার বাসায় পাক করে খাওয়া দাওয়া করি, নিজেরটা নিজে করে হয়তো। আর এখানে দেখা যায় বউ বাচ্চা, তারা মা করবে নাকি? না রান্না বাড়া, এই আশায় থাকি না আমরা। আর ওখানে এটা নাই, বাসায় গেলে খাওয়া দাওয়া পাবেন। আর ওখানে নিজেরটা নিজের করে খেতে হয়, এত কাজ টাজ করার পরে নাকি? শেষে 10টার পরেও কাজ করে পাক করে খাইতে 12টা বাজে, আবার সকাল 7টায় উঠি। আচ্ছা আচ্ছা। এখন এই যে এই কাটাগুলো, এগুলো কি বাড়িতে নিয়ে যাওয়া? গরুতে খায়, গরুর জন্য। গরু আছে নাকি আপনাদের? আমার একটা গাভী আছে। একটা গাভী আছে, যা গাভীর খাবারও হয়ে গেল। আপনার একের ভিতরে 2 নাকি? এটা ভালো লাগলো ভাই। সিরাজুল ভাই, বলেন, আজকে বহুত কথা বললাম। আগামীতে যখন আপনি ভুট্টা উঠাবেন তখন আবার আপনার সাথে কথা বলবো। আপনার দীর্ঘায়ু কামনা করছি ভাই। সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো।